এই ঢেউয়ের সাথে কিন্তু মাছ চলে আসছে এইখানটাতে। এই যে মাছগুলো ধরছে, হ্যাঁ কতটা মাছ দেখি দাদা। দেখো সব কি ট্যাংরা এখানটা। জল কিন্তু চলে আসছে, দেখতে জল চলে আসছে। এই যে বাবা জল চলে এসছে, মানে ঢেউ জল চলে আসছে এখানে। আবার সেই জলেই কিন্তু সবাই জাল ফেলছে এখানে। দেখুন ঢেউ দেখেন, ও বাবা রে বাবা কি সাংঘাতিক। এখানে ঝাও বন্ধু বান্ধব করছে, এখানে অনেকে দেখছি এই জায়গাটা আশ্রয় নেই। বৃষ্টিও কিন্তু বাঙালি আটকে রাখতে পারলো না। এই বর্ষার যতই বৃষ্টি হোক না কেন, ছাতা নিয়ে ঠিক বেরিয়ে পড়ে। এখানে আমার যেতে ভয় লাগছে, কখন কোন ঢেউ যে কোথায় চলে আসবে বলা খুব মুশকিল। এই ঢেউটা দেখুন কত বড় একটা ঢেউ আসছে, ওরে বাবা। আজকে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি কিন্তু দীঘা, একদম দীঘা সমুদ্র সৈকতের কাছে। এই যে বর্ষাকাল, আজকে হচ্ছে এই বর্ষাকালের দীঘার যে পরিবেশটা, সেটাই কিন্তু আজকে এই ভিডিও দেখাবো। অ্যাকচুয়ালি বর্ষাকালে পরিবেশটা কেমন থাকে দীঘায় সেটা কিন্তু দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকেই বর্ষাকালে আসেন না, কিন্তু বর্ষাকালের একটা পরিবেশের সৌন্দর্য কিন্তু রয়েছে দীঘার। তো সেগুলোই কিন্তু আমি আস্তে আস্তে আপনার সঙ্গে তুলে ধরবো। আর বৃষ্টি কিন্তু টিপটাপ করে কিন্তু পড়তেই থাকছে। আর দীঘার যে ঢেউ সেটা কিন্তু বেশ বেশ বড় বড় ঢেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে এই সময় কিন্তু মানে এখন বর্তমানে যে ঢেউ রয়েছে সেই ঢেউয়ে কিন্তু পর্যটকদের কিন্তু দীঘায় কিন্তু জলে কিন্তু নামতে দিচ্ছে না। সমুদ্রের জলে এত পরিমাণে বড় বড় ঢেউ, দেখুন বেশ সুন্দর লাগছে। মানে নামতে না দিলেও ওই যে বড় বড় ঢেউগুলো দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন, দেখুন কি বড় বড় ঢেউ। একবারে ছোট্ট মতন খাল মতো এসে এই সমুদ্রে মিশে যাচ্ছে। তো এইখানে মাছ ধরছে, চলুন সেটা আগে আপনাদের দেখাই। একটা ছোট্ট সরু মতন জল দিয়ে এই সমুদ্রে গিয়ে মিশছে। আর এখানে কিন্তু অনেক মাছ, অনেক মানুষ কিন্তু মাছ ধরছে। চলুন দেখে নে কী মাছ ধরছিল, দেখাই আপনাদের। বাবা কি একটা মাছ মনে হচ্ছে পেয়েছে এখানে, বেরিয়ে গেছে। এই সরু পেয়ে গেছে কাকা। কি মাছ কাকাটা? বড় ট্যাংরা। কি ট্যাংরা মাছ আছে? ও এই তো, আচ্ছা ট্যাংরা মাছ, ছোট্ট মতন ট্যাংরা। কতটা মাছ হয়েছে কাকা? অনেকটা। ও এই মাছগুলো ধরেছে কাকা। তো অনেক মাছ আসছে, বাচ্চা কাচ্চা সবাই ধরছে। চলুন দেখি কী কী মাছ এখানে রয়েছে। অনেকেই ধরছে মাছ, ট্যাংরা মাছ জাতীয় কিছু মাছ হচ্ছে এখানে। বাবা এখানটা রিস্ক আছে, তো ঠিকভাবে পা না দিলে বাবা সবাই সারি সারি মাছ ধরছে। দেখুন এখানটা জল কিন্তু চলে আসছে, দেখতে জল চলে আসছে। এই যে বাবা জল চলে এসছে, মানে ঢেউ জল চলে আসছে এখানে। আবার সেই জলেই কিন্তু সবাই জাল ফেলছে এখানে। দেখুন সব জাল ফেলছে, জাল পড়ে গেছে অলরেডি। দেখুন হ্যাঁ কাকা ছোটো ছোটো জাল ফেলছে। এখন কার কি মাছ উঠবে কে জানে। অনেক রয়েছে, অনেকই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর। দেখে কার কি মাছ উঠে গেছে। ট্যাংরা মাছ উঠে গেছে, ট্যাংরা জাতীয় মাছগুলো হচ্ছে। সবাই কিন্তু হাত রাতে ধরছে। দেখি কি মাছ আসে, দেখি বড় বড় ঢেউ এখন দেখতে পাচ্ছি, বিশাল বড় বড় ঢেউ আসছে। এই জল চলে আসছে এখান থেকে, এবারে সবাই কিন্তু হাতে সাথে এই ঢেউর সাথেই কিন্তু মাছ চলে আসছে এখানে। এই যে বড় বড় ঢেউগুলো আসছে, এই ঢেউয়ের সাথেই কিন্তু মাছ চলে আসছে এইখানটাতে। এই যে মাছগুলো ধরছে, দেখুন হ্যাঁ কতটা মাছ দেখি দাদা। দেখুন সব কি ট্যাংরা মাছ? ওই দেখুন বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ। বাবা ভালোই। এতেও কি ট্যাংরা না দাদা? এটা 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 ওই জালে ট্যাংরা। সবার কাছে কিন্তু ট্যাংরা মাছ, মানে ট্যাংরা মাছটাই কিন্তু চলে আসে। জালে দেখুন পড়েছে আবার এই ট্যাংরা মাছ। মানে ট্যাংরা মাছটা অ্যাকচুয়ালি পাচ্ছে এখানে সবাই।
বড় বড় বেশ ট্যাংরা, বিভিন্ন সাইজের একটা ট্যাংরা দেবে। এর মধ্যে আসছে, এখানেই কিন্তু সবাই হাতে এইভাবে জাল পাতা আছে, জালেই কিন্তু হচ্ছে। অনেকে আছে এখানে, অনেকেই আছে। উরি বাবা, ঢেউ ঢেউ ঢেউ। যাই হোক, এই মোটামুটি পরিবেশ দেখতে পাচ্ছেন। এই সবাই কিন্তু জাল দিয়ে এখানে যে ট্যাংরা মাছ আসছে, এই ট্যাংরা মাছটা কিন্তু সবাই মিলে ধরছে এখানে দেখতে পাচ্ছেন। আর ঢেউগুলোর সাথে সাথে মাছ চলে আসছে, এই যে বড় বড় ঢেউগুলো আসছে না, এই ঢেউগুলো এইখানে এসে উঠে আসছে যখন, তার সাথে সাথে কিন্তু মাছ চলে আসছে আর সবাই মাছ ধরছে। চলুন আরও কিছু পরিবেশ আপনাদের সঙ্গে তুলে ধরি। এই বৃষ্টি মুখর বর্ষাতে কেমন লাগছে পরিবেশটা এই দীঘায়, আপনাদের দেখাই। আপনাদের অনেক হয়েছে, চলুন উঠে এবার দিকটা যাই। তো আমার সাথে কিন্তু রয়েছে বিল্টু ভাই, এই দীঘার এই পরিবেশে এই বর্ষাকালের সৌন্দর্যের উপভোগ করতে আছে এই বিল্টু ভাই। বিল্টু ভাই, তোমার কেমন লাগছে এই বর্ষার যে দীঘা? তুমি এমনি দীঘায় কতবার এসছো, তার মধ্যে বর্ষাকালটা কেমন লাগছে? এই নিয়ে আমি দীঘায় 6 বার এলাম, কিন্তু আচ্ছা, বর্ষাকালে কোনোদিন দীঘায় আসিনি। মেনলি শীতকাল বা গরমকালে আসি। হ্যাঁ, আর কোনোদিন বৃষ্টিটা আমার কপালে জটিল। আচ্ছা, আজকে এই বর্ষার সময়, বর্ষা সবে শুরু, হ্যাঁ, বর্ষাকাল ঠিক মতো সব জায়গাতে পড়িনি, কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে। আচ্ছা, পরিবেশটা এটা একদম হ্যাঁ আমাকে নাড়া দিয়ে দিয়েছে। দীঘা যেন আমি অচেনা দীঘা, অচেনা দীঘা, সত্যি তাই। আমি দীঘা 6 বার দেখার পরেও আজকে মনে হচ্ছে দীঘাকে আমি দেখি। পরিবেশটাই আলাদা, মানে নতুন একটা পরিবেশ যেন দীঘা লাগছে না? জল আসতে পড়ছে পাথরের গায়ে, এই যে হাওয়া বাতাস, এক অপূর্ব মনোরম দৃশ্য। মনই ভালো হয়ে যাবে যার মনে যত দুঃখই থাক এখানে আসুক বর্ষাকালে। আমি তো বর্ষাকালটা, দীঘায় বর্ষাকালটা অন্যরকম ফিল দিচ্ছে না? কম থাকতে পারে, অনেকে হোটেলে আছে, কিন্তু সবাই যারা হোটেলে আছে তারা ভুল করছে। যারা এই পরিবেশটা লোকের মতো আছে, অনেকেই আছে রাস্তায় ঘুরছে, হ্যাঁ, তারা যে মজাটা নিচ্ছে সেই মজাটা তারা পাচ্ছে না হোটেলে বসে। সত্যি তাই, এরা অপরূপ একটা পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছি। আমরাও ভিড় দিই, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে একটা মনের মধ্যে যে আনন্দটা, সেটা কিন্তু এই বর্ষাকালে বেশ পাওয়া যাচ্ছে। একদম ঠিক কথা। আর এখান থেকেই যাচ্ছি আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা। আর এই হলো বৃষ্টি মুখর পরিবেশ বর্ষাকালের, দেখতে পাচ্ছেন বৃষ্টিটা পড়ছে, টিপ 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 করে বৃষ্টিটা পড়ছে, বেশ সুন্দর একটা অপূর্ব ফিল দিচ্ছে কিন্তু। আর ঢেউর কথা যদি আমি বলি, বিশাল বড় বড় ঢেউ কিন্তু রয়েছে, বিশাল বড় বড় ঢেউ দেখতে পাচ্ছেন, সাংঘাতিক ঢেউ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এখন কিন্তু এই ঢেউয়ে কিন্তু জলে কিন্তু নামতে দেবে না, মানে সমুদ্রের জলে কিন্তু নামতে দেবে না, কিন্তু এই যে বড় বড় ঢেউগুলো ওই পাড়ে বসে দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। দেখুন ঢেউগুলো, দেখুন কত বড় বড় ঢেউ আছড়ে পড়ছে একেবারে এর গায়ে। এই দেখুন বিল্টু ভাই সেলফি তুলছে। তো চলুন আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাচ্ছি। এই যে লেখাই আছে দেখুন, এই নিউ দীঘা যাইবার হাঁটা পথ, হেঁটে যারা যাবেন এই সমুদ্রের বীজ ধরে গেলে যেতে পারবেন। এই হাঁটা পথ দিয়ে কিন্তু যাচ্ছি, বেশ ভালো লাগছে, বৃষ্টি টিপটিপ করে পড়ছে আর বড় বড় ঢেউগুলো পাড়ে আছড়ে পড়ছে, বেশ দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ভাইয়ের কিন্তু বেশ ভালোই লাগছে। ভাই ভালো লাগছে তো ভাই? এর পরিবেশ কিন্তু অন্যরকম লাগছে না, মানে অন্য দিনের যে পরিবেশটা থাকে, কিন্তু এই বৃষ্টি মুখর দিনে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম একটা ফিল দিচ্ছে কিন্তু এই পরিবেশ, তাই না? বর্ষায় এমনি ভালো লাগে, কিন্তু সেই পরিবেশটা উপভোগ করার সেই মন মানসিকতা থাকা দরকার। এই একটা ঝাউ বন্ধু করছে, এখানে অনেকে দেখছি এই জায়গাটা আশ্রয় নিচ্ছে বৃষ্টির জন্য, সবাই দেখতে পাচ্ছেন। বেশ বৃষ্টি কিন্তু এই জায়গাটা পড়ছে না, কিন্তু সবাই কিন্তু বসে রয়েছে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ছবি তুলছে, বসে আছে, যে যা করার করছে আর কি। এটা অন্যরকম পরিবেশ কি ফিল দিচ্ছে। আর ঢেউ, এদিকে ঢেউ বেশ বড় বড় ঢেউ দেখে যারা পুষিয়ে যাবে একবারে। বর্ষাকালে যারা আসবেন, যারা ঢেউ নিয়ে যাদের কমপ্লেন রয়েছে দীঘায়, তারা বর্ষাকালে আসবেন, বেশ ভালো লাগছে। আর বেশ সুন্দর দেখছেন পরিবেশ। হ্যাঁ হয়তো ভিজে যেতে হচ্ছে, কিন্তু ভিজে গেলে বা কী হবে, কিন্তু ভালো লাগছে বেশ।
একটা দিন এইভাবে কাটানোই যায় দীঘায়, একটু বৃষ্টির পরিবেশের দীঘাকে দেখা বেশ ভালো লাগছে না। এদিকটা রয়েছে ঝাউবন, আর এদিকে কিছু গাছ, কি গাছ ওই আনারসের পাতার মতো কি গাছ আমি জানি না, এগুলো আনারসের পাতার মতন চেহারা এগুলো। আর এদিকে দীঘা, চলুন আমরা আবার ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় পথে যাচ্ছি। তো নিউ দীঘায় গিয়ে বাকিটা দেখাচ্ছি, নিউ দীঘার পরিবেশটা দেখাচ্ছি। তো চলে এসেছি এখন, দেখতে পাচ্ছেন ওল্ড দীঘা থেকে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছি নিউ দীঘার দিকে। তো সামনেই রয়েছে কিন্তু নিউ দীঘা। তো দেখছেন এখানে ঢেউ, মানে ওল্ড দীঘার থেকে নিউ দীঘা দেখছি ঢেউটা কিন্তু আরও বেশি। তো চলুন এখানকার কিছু কিছু ঢেউ শট আপনাদের দেখায়, কতটা সুন্দর লাগছে এই ঢেউগুলো, আর এত বড় বড় ঢেউ, আর কোথায় কোথায় উঠে আসছে ঢেউটা আপনাদের দেখায় একটু। চলুন, এখানে কত মানুষ এই ঢেউগুলোকে উপভোগ করছে। যদিও বর্ষা বৃষ্টি টিপটিপ করে কিন্তু পড়তেই থাকছে, তবুও কিছু মানুষ কিন্তু চলে এসছে এই ঢেউটাকে উপভোগ করছে, ফটো রিলস করছে। চলুন এখানকার ঢেউগুলো দেখা যায় আপনাদের। এই দেখুন, ভিতরে যাওয়া যাবে, এই যে সবাই কিন্তু ফটো রিলস করছে এখানে, আর ঢেউগুলো দেখুন কোথায় চলে এসছে। এখানে আমার যেতে ভয় লাগছে, কখন কোন ঢেউ যে কোথায় চলে আসবে বলা খুব মুশকিল। এই ঢেউটা দেখুন কত বড় একটা ঢেউ আসছে। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, কোথায় চলে এলো, এ তো পুরো রেকর্ড হয়ে গেছে। মানে সময় যত যাচ্ছে কিন্তু ঢেউটা বাড়ছে কিন্তু। ওরে বাবা, এই ঢেউটাও সাংঘাতিক। মানে যত সময় যাচ্ছে কিন্তু ঢেউগুলো এগিয়ে গিয়ে আছড়ে পড়ছে, এই ঢেউটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ঢেউটার পরিবেশ, বাবা বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখানে, এত ঢেউ। ঢেউ আসছে দেখুন, কত বড় ঢেউ। কি সাংঘাতিক, কোথায় চলে যাচ্ছে জল। মানে যতক্ষণ দেখবো সমুদ্রকে ততই কিন্তু ভালো লাগছে, মানে এই ঢেউগুলোর জন্য, বিশেষ করে এই যে ঢেউগুলোর জন্য, এই যে ঢেউগুলো আছড়ে পড়ছে, বেশ দারুণ লাগছে। বিল্টু ভাই তো আগে ফটো ভিডিও করে তো মাথা খারাপ করে দিচ্ছে, মানে এই পরিবেশটা দেখে কী বলবো। শুধু বিল্টু ভাই না, অনেকেই রয়েছে যে এই পরিবেশটা উপভোগ করছে দীঘা। বাবা চলুন আরও কিছু দেখাই। মানে ঢেউ দেখেন, ও বাবা রে বাবা, কি সাংঘাতিক ঢেউ, কি সাংঘাতিক। মানে আমাদের সব আধা ভেজা মতো হয়ে গেছে, শুধু আমাদের না, এখানে যারা যারা এসছে সবারই কিন্তু আধা ভেজা। আর ঢেউর পোল কিন্তু ঢেউটা কিন্তু বিভৎস বেড়েছে। বিল্টু ভাই এখন তো একটা শর্ট করছিল, রিলস নিচ্ছিল বিল্টু ভাই একটা রিলস নিচ্ছিল, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে ওর আধা ভেজা হয়ে গেছে, পুরো প্যান্ট সব ভেজে গেছে ওর, এত ঢেউ চাপ। প্রশাসনের তরফ থেকে কিন্তু আমাদের বলছে যারা নিচে নামছিল কয়েকজন, তাদেরকে বারণ করছে, কারণ আমার জন্য কিন্তু ঢেউটা প্রচুর বেড়ে গেছে, তো সেই জন্য কিন্তু প্রশাসন থেকে এসে কয়েকজনকে সরিয়ে দিল যারা নামার চেষ্টা করছিল। বৃষ্টিও কিন্তু বাঙালিকে আটকে রাখতে পারলো না, এই বর্ষা যতই বৃষ্টি হোক না কেন, ছাতা নিয়ে ঠিক বেরিয়ে পড়েছে। কেউ কেউ ভিজে অবস্থায় বেরিয়ে পড়েছে, ছাতা ছাড়া ভিজতে বেরিয়েছে এই সমুদ্র সৈকতে, ছাতা ছাড়া এটা এমনিই কিন্তু ভিজতে বেরিয়েছে। এইরকম সবাই কিন্তু সব কিছুই দেখতে পাবেন এই বর্ষায়। খুব সুন্দর লাগছে বর্ষায়। এই যে ঝাউবনটা, এই যে ঝাউবন পাশে আছেন। এই চলে এসছি এখন নিউ দীঘায় চলে এসছি। বাবা নিউ দীঘায় দেখুন ভিড়টা, বাবা মানুষ এই যেটা বলছিলাম একটু আগে, মানুষ সব এই ঢেউকে উপভোগ করছে। সমুদ্রে তো নামতে তো দেবে না, কিন্তু এই যে সমুদ্রের যে ঢেউটা সেটা কিন্তু সবাই এই লাইন দিয়ে দেখুন সবাই উপভোগ করছে। এই হলো ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারের কাছেই দেখুন সব গড়ে গড়ে মানুষ কিন্তু এখানে সবাই দীঘা যে ঢেউটা সে সবাই উপভোগ করছে। বেশ সুন্দর লাগছে বর্ষার দিনে। অনেকে কিন্তু দেখছি আবার ওখানে চলে গেছে, বোল্ডারে গিয়ে বসেছে আবার, দেখতে পাচ্ছি। আমরা আর একটু যাবো সামনে গিয়ে এই যে পরিবেশটা, নিউ দীঘার যে পরিবেশটা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরছি বর্ষা মুখর দিনে।
পুরো বর্ষার দিনে কেমন পরিবেশ থাকে এই দীঘায়, একটা বড় মাছ। কেমন লাগে পরিবেশ সেটা কিন্তু দেখাবো। আর ঢেউগুলো কিন্তু বিশাল বড় বড়, প্রচুর বড় বড় ঢেউ। ছোট ছোট বাচ্চা। এটা কিন্তু রিক্সি খুব, ওই যে মানে বিশাল বিশাল। প্রচুর রিক্সি নিয়ে বাচ্চা যখন তখন একটা ঢেউ এসলে মাথা পাতা ফাটে। একদম নিয়ে চলে যাবে, আর মাথা টাথা ফেটে যাবে, পুরো কেউ আটকাতে পারবে না। মাথা বাড়িতে পড়ে যাবে, মাথা ফাটে। খুব রিক্সি কিন্তু ওই জায়গাটা যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, খুব রিক্সি। ও সবাই কিন্তু ফুল টুস এনজয় করছে এই দীঘায়। তো আবার ঢেউ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ কিন্তু এর মধ্যে চলে আসছে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে পরিবেশটা কিন্তু অন্যরকম। বাবা রে বাবা, প্রচুর মানুষ। এদিকে কিন্তু কালো মেঘ করেছে, আবার যখন তখন কিন্তু বৃষ্টি আসবে। ঢেউ রয়েছে প্রচুর, আর ওখানে দূরে দেখাও যাচ্ছে মানুষেরা কিন্তু স্নান করছে, দেখতে পাচ্ছেন। আবার কিন্তু বৃষ্টি চলে আসবে কিছুক্ষণ পরে। তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আমরা একটা খেয়ে দিয়ে আসতে কিন্তু আবার বৃষ্টিটা কমে গেছে, কমে গিয়ে এখন কিন্তু মোটামুটি ওয়েদার ঠিক হলেও সেই কিন্তু মেঘলা রয়েছে আকাশ দূরে, দেখতে পাচ্ছেন। আবার কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসবে। এই হলো পরিবেশ, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। আর এখন টুরিস্ট কিন্তু অনেক, কিন্তু ওদিকে টুরিস্ট, প্রচুর টুরিস্ট রয়েছে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দীঘার বর্ষার যে পরিবেশটা সেটা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরলাম, যে কেমন থাকে দীঘার এই বর্ষাকালের পরিবেশটা। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও আজকে এখানেই শেষ করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।